সালাতু ওয়াস সালামের হাতটা ভালো করে রশি দিয়া বাঁধছে, নিজের চোখ দুইটা বাঁধছে। হায় হায়, হযরত ইসমাঈলকে চিৎ করে শোয়া পয়গম্বর ইব্রাহিম দাঁড়ালো, ছুরি দিয়া যখন পোজ দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্না আরম্ভ করে দিচ্ছে। হাদিসে পাকে আছে আসমানের ফেরেশতারা কেঁদেছে দুইবার। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম যখন তার সন্তান ইসমাইলের গলায় ছুরি লাগাইছে, আরেকবার কেঁদেছে হাবিবে কিবরিয়া নবী যখন তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছে। হযরত খাদিজা যখন ইন্তেকাল করে, আবু তালেবও ইন্তেকাল করে, রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করার পর কিছুদিন পর হযরত খাদিজা ইন্তেকাল করেন। মক্কার কাফেররা হাবিবে কিবরিয়া নবীর উপরে নির্যাতন মাত্রা বাড়ায় দিছে। আমার নবী উপরে নানান ধরনের নির্যাতন আরম্ভ করে দিছে। আমার রাসূল সরওয়ারে দু আলম নবী ভাবলেন দেখি মক্কা থেকে একটু দূরে গিয়ে দাওয়াত দিয়া তার কৃতদাস আজাদ কৃতদাস হযরত যায়েদকে লইয়া হাবিবে কিবরিয়া মক্কা থেকে ৬০ মাইল দূরে তায়েফ, এই ৬০ মাইল দূরে তায়েফ যাওয়ার ইরাদা করেছে। রাসূল সফর করা আরম্ভ করে দিছে। আল্লাহর রাসূল তায়েফে যাইতে যেত গোত্র রাসূলের রাস্তা দিয়া যাইতে সামনে পড়েছে হাবিবে কিবরিয়া নবী সবাইকে কালেমার দাওয়াত দিছে, কেউ কালেমা গ্রহণ করলে না। আল্লাহর রাসূল এবার তায়েফে চলে গেছে। হাবিবে কিবরিয়া নবী তায়েফে যাইয়া তায়েফের ৩ গোত্রের ৩ সর্দাররে ডাকছি, তাদেরকে নিয়ে রাসূল বসে গেছে। একজন হলেন আব্দে ইয়ালাইল, আরেকজন হইলেন মাসউদ, আরেকজন হইলেন হাবিব। ৩ জন ৩ গোত্রের সর্দার ছিল, অথচ ৩ জনই একই বাপের সন্তান। আল্লাহর রাসূল ভাবলেন এই ৩ জন যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে ইসলামের জন্য সহজ, তায়েফের সকল মানুষ হয়তোবা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হাবিবে কিবরিয়া নবী এই ৩ জনকে নিয়ে বসে গেছে, কালেমার দাওয়াত দিল, কেউ কালেমা গ্রহণ করলো না। ৩ জনের ভিতরে একজন বলে আল্লাহ বুঝি তোমার নবী বানাইছে, আর কাউরে বুঝি নবী বানাইতে পারে নাই। আওয়াজ করে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকজন বলে তুমি গরিব, তোমার মা নাই বাবা নাই, তোমারে বুঝি নবী বানাইছে, আর কোনো মানুষ পায় নাই। আরেকজন বলে আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না, যদি তুমি নবী হও তাহলে যদি তোমার কথা না মানি তাহলে আযাব আসবে, আর যদি তুমি নবী না হও তাহলে বেহুদা তোমার সাথে কথা কওয়ার জরুরত আমি মনে করি না। রাসূল বলে চলে যাও তায়েফ থেকে। ইসলাম গ্রহণ করলো না। আল্লাহর রাসূল নৈরাশ হয়ে গেলেন। তায়েফে ১০ দিন ছিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না। হাবিবে কিবরিয়া নবী নৈরাশ হইয়া এবার মক্কার দিকে রওনা করলেন। এই ৩ গোত্রের ৩ সর্দার তাদের গোত্রদের দুষ্ট দুষ্ট ছেলেদেরকে লালায়া দেয় আর বলে মুহাম্মদকে পাথর মারতে মারতে মেরে ফেলা। আল্লাহর রাসূল মক্কার দিকে রওনা করলেন। দুষ্ট ছেলেরা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথরের ঢিল মারা আরম্ভ করে দিলেন।
হযরত যায়েদ বলে আমি কখনো ডানে যাই, কখনো বামে যাই, কখনো সামনে যাই, আমার নিজের গায়ে ঢিল লইতে চাই, আমার রাসূলকে বাঁচাইতে চাই। দুষ্ট ছেলেরা এত দুষ্ট যে তারা কোন দিক দিয়া ছাড় দেয় নাই, চতুর্দিক দিয়া আমার নবীকে ঢিল মারা আরম্ভ করে দিচ্ছে। পাথরের আঘাতে আঘাতে হাবিবে কিবরিয়া নবী ক্ষত বিক্ষত হয়ে জমিনে পড়ে যায়। রাসূল আবার তারা দাঁড় করাইছে, আবার পাথর মারছে, আবার নবী পড়ে যায়, আবার দাঁড় করাইছে, আবার পাথর মারছে। রাসূলের গা থেকে রক্ত প্রবাহিত হয়ে গেছে, রক্ত বাহির হইয়া রক্ত বাইতে বাইতে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক ভিজা গেছে। হায় হায়, তখনও আসমানের ফেরেশতারা হাউমাউ করে কেঁদেছে, আসমানের ফেরেশতারা হাউমাউ করে কেঁদেছে দুইবার। একবার কেঁদেছে হাবিবুল্লাহকে যখন তায়েফের জমিনে পাথর দিয়া দুষ্ট ছেলেরা আঘাত করেছে, আরেকবার কেঁদেছে ইব্রাহিম যখন তার সন্তানকে জবাই করতেছিল। এত পাথরের আঘাত খেয়েও আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আইছে, রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে জমিনে। হযরত জিবরাইল আইসা সান্ত্বনা দিতেছে আর বলতেছে, সরকার আপনি যদি বলেন দুই পাহাড়ের দুই ফেরেশতা আমার কাছে আছে, আমার সাথে আছে, আপনি খালি হুকুম দিবেন, ফেরেশতারা দুই পাহাড় দিয়া চাপ দিবে, তায়েফের যত মানুষ আছে সবগুলা ধ্বংস করে দিবে। আমার নবী তো উম্মতের জন্য রহমত, আল্লাহ তাআলা আমার নবীরে রহমত স্বরূপ পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা रहमतल लिल आलमीन। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। शुद्ध वजूद से रहमतल लिल आलमीन। मस्जिदे ओ शुद्ध हमारू ये जमीन। আল্লাহ তো আমার নবীরে রহমত স্বরূপ জমিনে পাঠাইছে। আমার রাসূল বলে, জিবরাইল না না, তায়েফবাসীর উপরে কোনো আঘাত করো না, ফেরেশতাদেরকে বলো কোনো আঘাত যেন না করতে। আমি নবী তাদেরকে মাফ করে দিছি। তারা ইসলাম গ্রহণ করে নাই, কি হয়েছে? তাদের ছেলেরা গ্রহণ করবে। তারা ইসলাম গ্রহণ করে না, কি হয়েছে? তাদের নাতিরা গ্রহণ করবে। তারা আমারে বুঝে নাই, যদি বুঝতো তাহলে পাথর দিয়ে আঘাত করতো না। আর দুই নম্বর কে দিছে, আরেকবার কে দিছে, ইব্রাহিম যখন তার সন্তানকে জবাই করতেছে, ইব্রাহিম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ছুরি গলায় লাগাইয়া দিছে, পৌঁছাইতেছে। আল্লাহ বলে, ছুরি সাবধান, আমার ইসমাইলের যেন একটা পশমনা কাটে। খাকুবাদু আবু আতিশ বান্দান বামানুতু মুরদাবা হক জিন্দান। খাকুবাদু আবু আতিশ বান্দান বামানুতু মুরদাবা হক জিন্দান। যারা সাহার দম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টন টনা টন টন নাটু। আগুন পানি বাতাস, যদিও এগুলা তুমি দেখো তোমারে আলো দে, কিন্তু এগুলা সব আল্লাহর গোলাম। এই যে গড়ি ঘুরতেছে আমার হাতে, এই গড়িটা টন টন শব্দ করে, তুমি বুঝো না রে না, এই গড়িও মালিকের জিকির করে। আল্লাহু আকবার জোরে বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ছুরি পোছাইতেছে, আল্লাহ বলে ছুরি সাবধান, আমার ইসমাইলের একটা পশম যেন না
কাটে। এদিক দিয়ে আল্লাহ জিবরাইল বলে দাও তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যাও। জিবরাইল দুম্বা লইয়া যাইতেছে আর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে। ফেরেশতারাও আল্লাহু আকবার বলতেছে। জিবরাইল দুম্বা লইয়া আইতেছে। জিবরাইল বলে আল্লাহু আকবার। মালিকের লেগা কত পাগল ইব্রাহিম, মালিকের লেগা সন্তানকে জবাই দিতেছে। হযরত জিবরাইল আয়েশা ইসমাইলকে সরায়া দুম্বা সরায়া দিছে। হযরত ইব্রাহিম বলে আল্লাহু আকবার। জিবরাইল ইসমাইল বলে ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জবাই হয়ে গেছে গা। ইব্রাহিম চক্ষু খুলছে, খোলা দেখে সন্তান জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মালিকের শুকরিয়া আদায় করতেছে যে আমার মালিক কত বড়, সন্তান বাবার হাতে জবাই করে নাই। ইব্রাহিম বলে আয় বাবা আবার জবাই করতে হবে, মালিকের হুকুম পালন করতে হবে। আল্লাহ বলে ইব্রাহিম আর জবাই লাগবে না, আমি আল্লাহ খলিলুল্লাহ দিয়া দিলাম। আমি আল্লাহ খুশি হয়ে গেছি। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছি আপনাদেরকে, এই যে কুরবানি আসছে, এই যে সামনে কুরবানি আসতেছে, কুরবানি করব কার জন্য? মালিকের জন্য। নিজের প্রিয়, নিজের হালাল টাকা নিজের মালিকের জন্য কুরবানি করে দিব। আল্লাহর কাছে কিন্তু কুরবানির গোশত যায় না, গরুর রক্ত যায় না। আল্লাহ দেখে বান্দার দিল, যার দিল পরিষ্কার আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে। যার দিল পরিষ্কার হবে না, মালিক তার কুরবানি কবুল করবে না। রাস্তায় যখন ইসমাইলকে শয়তান বলে ইসমাইল বেড়াইতে নেয় না, মিনাই নিয়া তোমারে জবাই করবে। ইসমাইল বলে কখনো কি কোনো বাপ তার সন্তানকে জবাই করতে পারে? ইবলিস বলে পারে, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। পয়গম্বর ইসমাইল বলে আল্লাহর আদেশ যদি হয়ে থাকে, একবার কে 1000 বার যদি আমি ইসমাইলকে আল্লাহ জীবিত করে, 1000 বার আমি আল্লাহর জন্য জবাই হইতে প্রস্তুত। पहुंचिए कुर्बान गाह में जिस गरीब बाप ने रस्सी निकाली और सुरी। हजरत इब्राहिम और इस्माइल अलैहिस सालाम যখন মিনায় যায় পড়ছে, হযরত ইব্রাহিম কোমর থেকে রশি বার করছে, ছুরি বার কইরা সন্তানের লগে কথা কয়। এই কথাটা আল্লাহ তাআলা কালামে মাজিদে আয়াত বানায়া দিছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে এই কুরবানির চিত্র আল্লাহ তাআলা দেখাইবে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জবিহুল্লাহর শান আর খলিলুল্লাহর শান পৃথিবীর মানুষের সামনে ধরে তুলবে। হযরত ইব্রাহিম বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম তার সন্তানকে বলে সন্তান, স্বপ্নে দেখেছি মালিক আদেশ করছি তোমার জবাই করার লাগা, তুমি কি বলো? ইসমাইল বলে কত সুন্দর কথা। হযরত ইসমাইল বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
ইব্রাহিম যখন বলে সন্তান আল্লাহর হুকুম তোমারে জবাই করতে হবে, ইসমাইল বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নিজে বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে বাবা আপনি টেনশন করেন না, আমি জবাই হওয়ার লাগা তৈয়ার, আপনি আমারে পাইবেন সবুরকারীদের মতো। তবে বাবা আমার কয়েকটা কথা যদি আপনি মনোযোগ দিয়ে শুনতেন। কি কথা রে বাবা ইসমাইল? ও বাবা আপনি যখন আমারে জবাই করবেন তাহলে আমার হাত পাও গুলা রশি দিয়া টাইট করে বাইন্দালন। ও বাবা আমার চেহারাটা উপরের দিকে রাখেন না, আমারে চিৎ করে শোয়েন। কেন রে বাবা ইসমাইল? রশি দিয়া হাত পাও কেন বানমু, চেহারা কেন চিৎ করে শোয়ামো? বলে বাবা গো আপনি যদি আমার দিকে দেখেন তাহলে আপনার মায়া লাগা যাবে। ও বাবা আপনার চক্ষু দুইটা ভালা করে ভাইন্দা লইল। কেন বাবা? কয় বাবা আমার চেহারা দেখলে রক্ত আসলে আপনার মায়া এসে যাবে, আল্লাহর গুসা এসে যাবে। পয়গম্বর ইসমাইল বলে বাবা আরেকটা দাবি, আমার এই জামাটা খুইলা লইল। কেন রে বাবা ইসমাইল? কয় বাবা আপনি যখন আমাদেরকে এই মক্কায় বনবাস দিয়া গেলেন, মরুভূমি, কোনো ঘর বাড়ি ছিল না, আমার মা আমারে অনেক কষ্ট করে লালন পালন করছে বাবা। ও বাবা আপনার জুব্বা দেখা দেখা বছরের পর বছর আমার মা প্রেম করেছে বাবা, আমার এই জামাটা রক্তে যেন না ভিজে, আমার এই জুব্বাটা আমার মায়েরে দিয়েন, আমার মা ইসমাইল হারানোর ব্যথা যেন সইতে পারে। হযরত ইব্রাহিম বলে ঠিক আছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা ভালো করে রশি দিয়া বাঁধছে, নিজের চোখ দুইটা বাঁধছি। হায় হায় হযরত ইসমাইল কে চিৎ করে শোয়া পয়গম্বর ইব্রাহিম দাঁড়ালো ছুরি দিয়া যখন পোজ দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্না আরম্ভ করে দিচ্ছে। হাদিসে পাকে আছে আসমানের ফেরেশতারা কেঁদেছে দুইবার। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম যখন তার সন্তান ইসমাইলের গলায় ছুরি লাগাইছে, আরেকবার কেঁদেছে হাবিবে কিবরিয়া নবী যখন তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছে। হযরত খাদিজা যখন ইন্তেকাল করে, আবু তালেবও ইন্তেকাল করে, রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করার পর কিছুদিন পর হযরত খাদিজা ইন্তেকাল করেন। মক্কার কাফেররা হাবিবে কিবরিয়া নবীর উপরে নির্যাতন মাত্রা বাড়ায় দিছে। আমার নবী উপরে নানান ধরনের নির্যাতন আরম্ভ করে দিছে। আমার রাসূল সরওয়ারে দু আলম নবী ভাবলেন দেখি মক্কা থেকে একটু দূরে গিয়ে দাওয়াত দিয়া তার কৃতদাস আজাদ কৃতদাস হযরত যায়েদকে লইয়া হাবিবে কিবরিয়া মক্কা থেকে ৬০ মাইল দূরে তায়েফ, এই ৬০ মাইল দূরে তায়েফ যাওয়ার ইরাদা করেছে। রাসূল সফর করা আরম্ভ করে দিছে। আল্লাহর রাসূল তায়েফে যাইতে যেত গোত্র রাসূলের রাস্তা দিয়া যাইতে সামনে পড়েছে হাবিবে কিবরিয়া নবী সবাইকে কালেমার দাওয়াত দিছে।
কেউ কালেমা গ্রহণ করলে না। আল্লাহর রাসূল এবার তায়েফে চলে গেছে। হাবিবে কিবরিয়া নবী তায়েফে যাইয়া তায়েফের 3 গোত্রের 3 সর্দাররে ডাকছি। তাদেরকে নিয়ে রাসূল বসে গেছে। একজন হলেন আব্দে ইয়ালাই, আরেকজন হইলেন মাসউদ, আরেকজন হইলেন হাবিব। 3 জন 3 গোত্রের সর্দার ছিল, অথচ 3 জনই একই বাপের সন্তান। আল্লাহর রাসূল ভাবলেন এই 3 জন যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে ইসলামের জন্য সহজ। তায়েফের সকল মানুষ হয়তোবা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হাবিবে কিবরিয়া নবী এই 3 জনকে নিয়ে বসে গেছে। কালেমার দাওয়াত দিল, কেউ কালেমা গ্রহণ করলো না। 3 জনের ভিতরে একজন বলে আল্লাহ বুঝি তোমার নবী বানাইছে, আর কাউরে বুঝি নবী বানাইতে পারে নাই। আওয়াজ করে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকজন বলে তুমি গরিব, তোমার মা নাই বাবা নাই, তোমারে বুঝি নবী বানাইছে, আর কোন মানুষ পায় নাই। আরেকজন বলে আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না, যদি তুমি নবী হও তাহলে যদি তোমার কথা না মানি তাহলে আযাব আসবে, আর যদি তুমি নবী না হও তাহলে বেহুদা তোমার সাথে কথা কওয়ার জরুরত আমি মনে করি না। রাসূল বলে চলে যাও তায়েফ থেকে। ইসলাম গ্রহণ করলো না। আল্লাহর রাসূল নৈরাশ হয়ে গেলেন। তায়েফে 10 দিন ছিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না। হাবিবে কিবরিয়া নবী নৈরাশ হইয়া এবার মক্কার দিকে রওনা করলেন। এই 3 গোত্রের 3 সর্দার তাদের গোত্রদের দুষ্ট দুষ্ট ছেলেদেরকে লালায়া দেয় আর বলে মুহাম্মদকে পাথর মারতে মারতে মেরে ফেলা। আল্লাহর রাসূল মক্কার দিকে রওনা করলেন। দুষ্ট ছেলেরা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথরের ঢিল মারা আরম্ভ করে দিলেন। হযরত যায়েদ বলে আমি কখনো ডানে যাই, কখনো বামে যাই, কখনো সামনে যাই, আমার নিজের গায়ে ঢিল লইতে চাই, আমার রাসূলকে বাঁচাইতে চাই। দুষ্ট ছেলেরা এত দুষ্ট যে তারা কোন দিক দিয়া ছাড় দেয় নাই, চতুর্দিক দিয়া আমার নবীকে ঢিল মারা আরম্ভ করে দিছে। পাথরের আঘাতে আঘাতে হাবিবে কিবরিয়া নবী ক্ষত বিক্ষত হয়ে জমিনে পড়ে যায়। রাসূল আবার তারা দাঁড় করাইছে, আবার পাথর মারছে, আবার নবী পড়ে যায়, আবার দাঁড় করাইছে, আবার পাথর মারছে। রাসূলের গা থেকে রক্ত প্রবাহিত হয়ে গেছে। রক্ত বাহির হইয়া রক্ত বাইতে বাইতে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক ভিজা গেছে। হায় হায়, তখনও আসমানের ফেরেশতারা হাউমাউ করে কেঁদেছে। আসমানের ফেরেশতারা হাউমাউ করে কেঁদেছে 2 বার। একবার কেঁদেছে হাবিবুল্লাহকে যখন তায়েফের জমিনে পাথর দিয়া দুষ্ট ছেলেরা আঘাত করেছে, আরেকবার কেঁদেছে ইব্রাহিম যখন তার সন্তানকে জবাই করতেছিল। এত পাথরের আঘাত খেয়েও আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আইছে। রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে জমিনে। হযরত জিবরাইল আইসা সান্ত্বনা দিতেছে আর বলতেছে সরকার আপনি যদি বলেন 2 পাহাড়ের 2 ফেরেশতা আমার কাছে আছে, আমার সাথে আছে, আপনি খালি হুকুম দিবেন, ফেরেশতারা 2 পাহাড় দিয়া চাপ দিবে, তায়েফের যত মানুষ আছে সবগুলা ধ্বংস করে দিবে। আমার নবী তো উম্মতের জন্য রহমত। আল্লাহ তাআলা আমার নবীরে রহমত স্বরূপ পাঠাইছে।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक गए रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। शुद्ध वजूद से रहमतल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारू ये जमीन। আল্লাহ তো আমার নবীরে রহমত স্বরূপ জমিনে পাঠাইছে। আমার রাসূল বলে জিবরাইল না না তায়েফবাসীর উপরে কোনো আঘাত করো না, ফেরেশতাদেরকে বলো কোনো আঘাত যেন না করতে। আমি নবী তাদেরকে মাফ করে দিছি। তারা ইসলাম গ্রহণ করে নাই, কি হয়েছে? তাদের ছেলেরা গ্রহণ করবে। তারা ইসলাম গ্রহণ করে না, কি হয়েছে? তাদের নাতিরা গ্রহণ করবে। তারা আমারে বুঝে নাই, যদি বুঝতো তাহলে পাথর দিয়ে আঘাত করতো না। আর 2 নম্বর কে দিছে, আরেকবার কে দিছে। ইব্রাহিম যখন তার সন্তানকে জবাই করতেছে, ইব্রাহিম বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ছুরি গলায় লাগাইয়া দিছে, পৌঁছাইতেছে। আল্লাহ বলে ছুরি সাবধান, আমার ইসমাইলের যেন একটা পশম না কাটে। খাকুবাদু আবু আতিশ বান্দান বামানুতু মুরদাবা হক জিন্দান। খাকুবাদু আবু আতিশ বান্দান বামানুতু মুরদাবা হক জিন্দান। যারা সাহারদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টন টনা টন টন নাটু। আগুন পানি বাতাস যদিও এগুলা তুমি দেখো, তোমারে আলো দে, কিন্তু এগুলা সব আল্লাহর গোলাম। এই যে গড়ি ঘুরতেছে আমার হাতে, এই গড়িটা টন টন শব্দ করে, তুমি বুঝো না রে না, এই গড়িও মালিকের জিকির করে। আল্লাহু আকবার জোরে বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ছুরি পুষাইতেছে, আল্লাহ বলে ছুরি সাবধান, আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। এদিক দিয়ে আল্লাহ জিবরাইল বলে দাও তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যাও। জিবরাইল দুম্বা লইয়া যাইতেছে আর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে। ফেরেশতারাও আল্লাহু আকবার বলতেছে। জিবরাইল দুম্বা লইয়া আইতেছে, জিবরাইল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মালিকের লেগা কত পাগল ইব্রাহিম, মালিকের লেগা সন্তানকে জবাই দিতেছে। হযরত জিবরাইল আয়েশা ইসমাইলকে সরায়া দুম্বা সরায়া দিছে। হযরত ইব্রাহিম বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল ইসমাইল বলে ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জবাই হয়ে গেছে গা। ইব্রাহিম চক্ষু খুলছে, খোলা দেখে সন্তান জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মালিকের শুকরিয়া আদায় করতেছে যে আমার মালিক কত বড়, সন্তান বাবার হাতে জবাই করে নাই। ইব্রাহিম বলে আয় বাবা, আবার জবাই করতে হবে, মালিকের হুকুম পালন করতে হবে। আল্লাহ বলে ইব্রাহিম আর জবাই লাগবে না, আমি আল্লাহ খলিলুল্লাহ দিয়া দিলাম। আমি আল্লাহ খুশি হয়ে গেছি। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছি আপনাদেরকে, এই যে কুরবানি আসছে, এই যে সামনে কুরবানি আসতেছে, কুরবানি করব কার জন্য? মালিকের জন্য। নিজের প্রিয়, নিজের হালাল টাকা নিজের মালিকের জন্য কুরবানি করে দিব। আল্লাহর কাছে কিন্তু কুরবানির গোশত যায় না,
গরুর রক্ত যায় না। আল্লাহ দেখে বান্দার দিল, যার দিল পরিষ্কার আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে। যার দিল পরিষ্কার হবে না মালিক তার কুরবানি কবুল করবে না। এজন্য ফখর করা যাবে না। ফখর করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। চার শ্রেণীর লোকের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না। এক নম্বর, যে অহংকারী তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না। দুই নম্বর, যার টাকা হালাল নাই, হারাম টাকা দিয়া কুরবানি দিলে আল্লাহ তাআলা কুরবানি কবুল করবে না। তিন নম্বর, যে কুরবানি দিল সে যদি নিজের নিজে বড় মনে করে, না আমি চারটা দিতে পারছি, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে না। চার নম্বর, যে নামাজ পড়ে না, কুরবানি দে নামাজ পড়ে না। কুরবানি হলো ওয়াজিব, নামাজ হইল ফরজ।